শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। 10 নম্বর প্রশ্ন, পিতামাতা বাচ্চাদের যে কোনো ধরনের অভিশাপ দিলেই কি তা কবুল হয়ে যায়, নাকি সন্তান সে অভিশাপের উপযুক্ত কি না তা বিবেচনা করা হয়? অনেক সময় দেখা যায় খুব তুচ্ছ কারণেই তারা অভিশাপ দিয়ে ফেলে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কষ্ট থেকে অভিশাপ দেয়। একটু বিস্তারিত জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। যদি পিতামাতা জালেম হয় আর ছেলে কোনো রকমের অবিচার করেনি, জুলম করেনি বা অন্যায় কাজ করেনি, পিতামাতার হক নষ্ট করেনি, তারপরেও বদদোয়া দিচ্ছে, তাহলে এই বদদোয়াতে কিছুই হবে না, এই অভিশাপে কিছু হবে না। আমাদের দেশি ভাষায় কথা রয়েছে একটি, যদিও কথাটা শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু বলে দেওয়া ভালো হবে, চামারের দোয়ায় গরু মরে না। তো যারা জালেম তাদের চাইতে চামার তো খারাপ না। চামার যদি কাফের হয় তাহলে সে খারাপ, কিন্তু চামারে যদি কাজ করে আর নামাজি হয়, একজন মুসলিম, হ্যাঁ তৌহিদবাদী হয়, তো সেই ব্যক্তি জালেম চাইতে ভালো। তো চামারের দুয়াই যেমন গরু মরে না, ঠিক তেমনই জালেমের দুয়াই অভিশাপে ছেলে মেয়েদের কিছু হয় না। জি হ্যাঁ, যে কোনো জালেম, এই যে সহিহ আকীদার আলেমদেরকে জালেম, গোমরা, খারেজি, চরমপন্থী, বেদাতপন্থী, মাজারপন্থী, এই ইখওয়ানি এরা যে গালাগালি করছে, জামাতি এরা যে গালাগালি করেছে, চামারের দোয়াতে গরু মরবে না, কিছু হবে না, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, চামারের দোয়াই কিছু হবে না। আল্লাহ যেন তাদের অনিষ্ট থেকে প্রত্যেক ভালো মানুষকে, দিনের দায়ীদেরকে, আলেম ওলামাদেরকে, কোরআন সুন্নাহর খাদেমদেরকে এবং কোরআন সুন্নাহর অনুসারী ভাই বোনদেরকে যে যেখানে আছেন আল্লাহ হেফাজত করেন। পক্ষান্তরে যদি ছেলেমেয়েরা জালেম হয়, অন্যায় কাজ করে, বাপ মাকে কষ্ট দেয়, আর সেই ক্ষেত্রে বদদোয়া দেয়, তাহলে চট করে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস রয়েছে যে পিতামাতার দোয়া, 3 শ্রেণীর মানুষের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আর থাকে না, কবুল হয়ে যায়, লা তুরাদ্দু, খণ্ডন হয় না। তার একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া, লিওয়ালিদিহি, ভালো দোয়া করলে অথবা বদদোয়া করলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিস বলেছে লা তাদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে, সহিহ মুসলিমের হাদিস, তোমরা নিজেদেরকে বদদোয়া দিও না, নিজের উপর অভিশাপ দিও না। ওয়ালা তাদু আলা আউলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদেরকে বদদোয়া দিও না। ওয়ালা তাদু আলা খাদামিকুম, তোমাদের অধীনস্থ চাকরানিরা রয়েছে, কাজের ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে অভিশাপ দিও না, তাদেরকে বদদোয়া দিও না। ছেলে মেয়েদেরকে বদদোয়া দিয়ে বা যে কোনো ব্যক্তিকে বদদোয়া দিয়ে আবেগী হয়ে অনেক সময় নিজে আক্ষেপ করতে হয়, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পরে আক্ষেপ হয়। ছেলে মেয়েদের প্রতি মায়া আছে, রাগের বশবর্তী হয়ে তখন করে দিলেন এই কাজটি, কিন্তু পরে আপনি সারা জীবন কষ্ট পেতে থাকবেন, মানসিক আযাব পীড়ায় আপনি ভুগবেন, আপনার এই আবেগী হয়ে যাওয়ার কারণে এবং আপনার এই অজ্ঞতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতা মাতাকেও হেদায়েতের ওপর রাখেন এবং তাদেরও বাড়াবাড়ি থেকে বাঁচান এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ তৌফিক দান করে তাদের মাতা পিতার যথাযথ হক আদায় করার।